আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মধ্যে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। তারপর আমি এই চলে যাচ্ছি বাপের বাড়ি, মন্দারমণি থেকে ফেরত বাপাস এসে। আর আমার জায়ের মেয়ের এঙ্গেজমেন্টটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি। আগেই চলে যেতাম বাপের বাড়ি, তারপর ওই জায়ের মেয়ের কথাবার্তাটা ছিল, যার বলেছিল অনেক করে যে যাবে না যাবে না, তাই যাইনি। আমি বলছি না, তারপরেও 5-6 দিন ছুটি থাকবে তখন যাব বলে আমার মাও রেগে যাচ্ছে। আর 5-6 মাস যাইনি ওদের বাড়িতে, আমার মায়ের বাড়িতে। তাই এইবারে বলছি না, ছুটি যেহেতু আছে, টিউশন স্যার বন্ধ করতে চাইনি, তবু বলছি না, বন্ধ করে 5-6 দিন যাই, ঘুরে আসি। কেন, মেয়ের প্রতি একটা বাম্মারও তো আশা থাকে, দেখতে ইচ্ছা লাগে মেয়েকে। আমার মা 2-1 বার এসেছিলো, তাও একটা মেয়ে গেলে বাম্মায়ের কতটা আনন্দ হয় জানেন তো। বাম্মা, ভাবি, ভাইদের, ভাইপোদের একটা আনন্দর মানে হয় প্রত্যেকটা মেয়েদের। তারপর আমার ছেলেকে আনতে এসেছে হাফিজে, আমি বলছি ওদের সঙ্গে তোরা চলে যা, আমি পুরনো ঘর থেকে দেখা করে আসি দাদু দাদির সঙ্গে বলে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে চলে গিয়েছি। দেখা করে আসবো বলে ওরাও যাবে, আমার ও যাও তার বাপের বাড়ি যাবে ছুটির সময়, পুজোর সময় সবাই যায় একসঙ্গেই বলে। আমার জায়ের সঙ্গে জায়ের ছেলে দেখি না ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখি না মুখটা ফুলা। ও আমাকে দেখে অবাক হয়ে গেছে, ও জানে আমি কোথায় চলে যাচ্ছি। আমি বলছি হ্যাঁ, আমি নানির বাড়ি চলে যাচ্ছি, একটা হামু দিয়ে দাও। আমাকে কি একটা বলতেছে, বলতে বলতে আমাকে একটা হামু দিয়ে আমি আবার বাপস চলে এলাম। আমি বলছি না, দেরি হয়ে যাচ্ছে, অনেকটা দূরে যেতে হবে। ময়না জানেন তো, অনেকটা দূরেই যেতে হয়, মানে 1 ঘন্টা লাগে। আর কোথায় দাঁড়ালে তো 1.5 ঘন্টা লাগবে, আর যা ভিড় হয়, তাই ওই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে আসছে। আপনাদের দাদাকে বলছি যে তাড়াতাড়ি চলো, রাস্তায় সকাল সকাল না বেরোলে ভিড় হয়ে যাবে, রাস্তায় যেতে অসুবিধা হবে আর দেরিও হবে। আর মেয়েদেরকে তো জানেন, বাপের বাড়ি গেলে কখন যেন যায়, পৌঁছায় আনন্দ যেন লাগে নিজেকে। বাচ্চাদের ভালো লাগবে নি, ওর আব্বুরও ভালো লাগবে নি, কিন্তু আমার ভালো লাগবে কেন, আমার বাপের বাড়ি। বেশি স্পিডে গাড়ি চালাতে নেই, আস্তে আস্তে গেলে ঠিক আছে। যদি ল্যাম্বরগিনি হয়, ল্যাম্বরগিনি হয়। তোমার আর কি কি গাড়ির স্বপ্ন আছে বলো? সব গাড়ি আমার পছন্দ। হ্যাঁ বলো। আমার তো BMW। কি গাড়ি? আমার তো বুগাটি, আর একটা রোলস রয়েস, আর একটা বলছে আর কিছু বলবো না, গাড়ি। বলছে আর কিছু বলবো না, তুমি শুধু ভিডিও তুলবে, আমি জানি। আর তোমার বাপের বাড়ি যাওয়ার এক্সাইটেডে তুমি আমাদের কথাটা আগে শোনো, আমাদের কি কি গাড়ি পছন্দ, ওই জন্য সেটা বলছিল আমাকে। আমি বলছিলাম যে আমার বাপের বাড়িতে যে গেলে আমার খুব আনন্দ লাগে, ওটা তার আগে বলছে যে আমার কি কি গাড়ি পছন্দ আমার 2 ভাই বোনের, সেটা শোনো। BMW কি মানে কি রোলস রয়েলস, এইসব, বাবা আমি আর নামও বলতে পারছি না, সেই সব গাড়িকে করছে বলে আমি রাস্তার ভিডিও তুলছি। আমার হাজব্যান্ড বলছে তুমি রাস্তার ভিডিও তুলছো কেন? আমি যে আমার রাস্তার ভিডিও তুলতে ভালো লাগে, আমার দেখতেও ভালো লাগে। সামনে গাড়ি যাচ্ছে আর মানে ক্যামেরাটাই খুব সুন্দর যেন যাচ্ছে, একটা স্মুথলি যেন মনে হয়। যার যেটা পছন্দ লাগে কি, আমার ওই রাস্তার ভিডিওটা তুলতে আমার ভালো লাগে, তাই আমি ভিডিওটা তুলছি। ও বলছে রাস্তার ভিডিও তুলছো, কিছু কী করবে না? তো আমি বলছি কী করবে, যে যার মর্জি অনুযায়ী মানুষ চলে। আমার যেটা ভালো লাগবে হয়তো আপনাদের সেটা ভালো লাগবে না, আপনাদের যেটা ভালো লাগবে হয়তো আমার ভালো লাগবে না। সব মানুষ তো সমান নয় না, মানুষ একই হয় না, যে যার চয়েসফুল আলাদা হয়। সব মানুষ কি সমান হয়? তাহলে তো পৃথিবীতে কোনো কিছুই হতো না, ঝগড়াঝাঁটি, অশান্তি, সবের সোচ, সবের সমাজ যদি একই হতো। তাই বলতে বলতে গল্প করতে করতে চলে এলাম নিমতৌড়িতে এসে কয়েকটা ফল মিষ্টি টিষ্টি এসে নেবো বলে নেমেছি। দেখি না মিষ্টি দোকানে তো ভালো মিষ্টি নেই, তারপর ফাস্টফুড দোকানে এসে বাচ্চাগুলো আছে, ফাস্টফুড নিয়ে নাম অনেক কিছুই নিয়ে একদম চলে এলাম ময়না ব্রিজের উপরে।
ময়নার ব্রিজের উপরে এসে দেখি না আতাগুলো সাজিয়ে রেখেছে খুব সুন্দর। আতাগুলো দেখে মনে হচ্ছে যেন খেয়ে নিই কিন্তু দুঃখের বিষয় কাঁচা আতাগুলো, সব আতা কাঁচা কাঁচা আতা সাজিয়ে। এই আপেলগুলো আগের বছর কাশ্মীর গেছিলাম না, এই আপেলগুলো কাশ্মীরে মানে প্রচুর থাকে, এই ছোটো ছোটো আপেলগুলো। এখন ওই আপেলের সিজন কাশ্মীরে। আমরা সে আগের সাল গিয়েছিলাম, সেই সালে দেখেছি ওই আপেলগুলো ভর্তি মানে কাশ্মীরে। বলে কিছু ফল নিয়ে ব্রিজ এই সাইডে রাস্তা আছে, তাও শর্টের রাস্তা যায়নি, সোজা রাস্তা। আমি যে সোজা রাস্তা বেরিয়ে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড দেখাচ্ছে ওই যে তোমাদের রাসমেলা কথা হয় বলো। আমি বলছি হ্যাঁ আমাদের রাসমেলা ওই ব্রিজের নিচ থেকে একটা মানে রাজার গড় আছে, ময়নায় রাজার গড়, ওখানে রাসমেলা হয়, প্রত্যেক বছরই হয়, মানে শীতকালে হয়। এখন তো আমি জানি নি, আমার তো 14 বছর বিয়ে হয়ে গেছে। 14 বছরের পর আগের জিনিস জানতাম, 14 বছরের পরের জিনিস তো আর জানিনি। এখন আর বলতেও পারবো নি ঠিকঠাক। জানি রাজারগড় ওটা বলতে পারবো, কিন্তু 14 বছরে কি হচ্ছে না হচ্ছে আমি কি আর জানি এখানকার আর কোনো কিছু আর আমি জানবো না, টুকটাক হয়তো জানবো। এই ময়নারিটা বানিয়েছি, ভালো লাগছে দেখি। তারপর এসে গেলাম ছোটোবেলার মেলায়, দুর্গা মন্দিরের মেলা। এই মেলা হলেই আমরা মানে আগের বছর থেকে টাকা জমিয়ে রাখতাম, এই মেলায় বসবে জিনিসপত্র কিনবো আমরা। আমাদের দাদাও আনতো সঙ্গে করে আমাদেরকে। যে মুসলিম বলে মেলায় আনবে নি বা কোনো কিছু তা নয়, আনতো, ঘুরেই যেতাম আমরা ছোটোখাটো। তখন ছোটোবেলায় ক্লিপ এটা সেটা কেনার জন্যে মানুষ কত কিছু মানে একটা আনন্দ ফিল করতো। এখন বাচ্চাদেরকে যত দামি জিনিস দিয়ে দিন তাদের আনন্দ নেই মনের মধ্যে। আর আগে আমাদেরকে কেন বলুন তো, আগে তো সবাই সব জিনিসটা পেত না, এখন তো সব জিনিস সবাই পেয়ে যাচ্ছে না, তাই ওদের আনন্দ লাগছে না। আর আগে মানে একটা জিনিস পেতে গেলে মানুষ অনেক অপেক্ষা করে থাকতো, তখন সেই জিনিসটা পেত, তখন সে আনন্দ ফিল করতো। এখন তো বাচ্চারা যে জিনিস চাইছে তাই জিনিস পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এই বলে হয়ে যাচ্ছে। বলে নেমে গেলাম, নেমে যে বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে যেয়ে একটু বসেছি আমার বেডরুমে, আমি এই রুমটাই থাকি এলে বাপের বাড়িতে। তারপর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসা দেবেন। আমার মেয়ে গড়াচ্ছে দেখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।